এখন বর্ডারের এলাকার দিকে খুব গরম, বিজিবি সবসময় টহলে আছে, আরও কিছু টহল বাড়ায় দিলে ভালো হয়। আমরা গরু ছাগল নিয়ে ভিতরে যাইতে পারি না, আগে গরু ছাগল ছাইরে খাওয়াইতে পারতাম, এখন বাড়িতে রেখে খাওয়ানো লাগে, আমাদের সমস্যা হচ্ছে। আগের থেকে বর্ডার হাট অঞ্চল খুবই কঠিন। আগে আপনার মনে করেন ইন্ডিয়ান যে সীমান্তরক্ষী বাহিনী ছিল তারা আপনার তেমন টোল করতো না, ডিউটি করতো না, কিন্তু বর্তমানে তাদের দেশের পরিস্থিতি মনে হয় খারাপ, এই জন্য মনে করেন বর্ডার হাট খুবই কঠিন। আর বিজিবিতে 24 ঘন্টা মনে করেন এখানে তারা ডিউটি করতেছে। আর সীমান্ত এলাকাতে মনে করেন অনুপ্রবেশ নিষেধ, কেউ গরু বাছুর নিয়েও যেতে পারে না, যে এলাকার যে পরিস্থিতি আছে। আর আপনার বিজিবিতে 24 ঘন্টা এখানে ডিউটি করতেছে, তারা তো দেখতেছি এলাকার কি পরিস্থিতি। আর আমরা এলাকার মানুষ হিসাবে মনে করেন অল টাইম এলাকার এদিকে থাকি, দেখি এলাকার যে আগের তুলনায় বর্ডার খুবই গরম। বর্ডারে বিজিবি অনিয়া করতেছে যে কোনো মানুষ বর্ডারে যায় না, বিজিবি বাড়ি বাড়ি গিয়ে বইলা দিছে, সবাই মাইকিং করে দিছে মসজিদে। তারপরে মনে করেন বিএসএফও তারা প্রত্যেকের বইটা গেও তারাও মিটিং করিয়া একই নিষেধ, বর্ডারে কোনো গরু নিয়ে যাওয়া যাইতেছে না। বর্ডার আমাদের যেই পরিস্থিতি, বিএসএফ প্রতিনিয়ত টহল করতেছে, আমাদের বিজিবিও টহল করতেছে। দেখা গেছে এখন যে পরিস্থিতি আছে স্বাভাবিক আছে। আমরা বর্ডারে গরু বাছুর নিতে আমাদের এলাকাবাসীদের না করছি, বা বিজিবি আমাদেরকে না করার পরে আমরা সমস্ত মানুষদের না করে দিছি যে বর্ডারে তোমরা কেউ গরু বাছুর নিও না, বা কোনো মানুষ সীমান্ত এলাকা পাস করো না, এরকম বলা হয়েছে। আর স্মাগলিং যেগুলো আছে এগুলো আগের থেকে এখন প্রচুর নিয়ন্ত্রণ চলে আসছে। মানে এখন তো মনে করেন আগের মতো যে স্মাগলিং হয়তো, এখন তো এই স্মাগলিং হয় না। মানে প্রচুর বিজিবি টহল করতেছে, টহলের কারণে মনে করেন দেখা গেছে স্মাগলিং হইতেছে না, বা বর্ডারে যেই পরিস্থিতি বর্তমান আছে খুবই ভালো আছে। আশা করি যে এরকম থাকবার আশা করতেছি আমরা। ভারতবর্ষের কাছাকাছি আমাদের বাসিন্দা, আমাদের ঘরদুয়ার, আমরা এখানে বসবাস করি। আমরা ভারত এবং পাকিস্তানের যুদ্ধের বিষয় নিয়ে আমরা খুব একটু আতঙ্কিত আছি। এখনও পর্যন্ত আমাদের কোনো ক্ষতি হয় নাই, তবে আমরা এখনও পর্যন্ত আতঙ্কের মধ্যে আছি, যেহেতু পার্শ্ববর্তী আমাদের ভারতের পার্শ্ববর্তী ঘর, আমরা এখানেই বসবাস করতেছি, এই হিসাবে আমরা খুবই আতঙ্কিত। সুনামগঞ্জ সীমান্তে আমাদের 19টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আমরা পেট্রোল ইন্টেন্সিফাই করেছি। তো আমাদের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দমন করার জন্য আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা সেটি সচল আছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, সেটির জন্য আমরা ফুললি প্রিপেয়ার্ড। এবং আপনারা যেটা বলছেন যে কিছু কিছু সীমান্তে ভারত থেকে পুশিনের খবর পাওয়া যাচ্ছে, তো সেখানে বলতে চাই আমাদের সীমান্তে এই প্রায় 95 কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে সুনামগঞ্জে এখনও পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের 19টি বিওপির প্রতিটি সদস্য এ ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা এ ব্যাপারে সচেতন, এবং পুশিনের ব্যাপারে আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে তো সেখানে আমাদের টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেটি প্রতিরোধ করে গড়ে তুলব যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে। এছাড়া আমাদের যে দৌরাবাজার সীমান্তে আপনারা যেটা বললেন যে দৌরাবাজার সীমান্তে আমাদের ঈদকে সামনে রেখে যে গরুর যে চোরাচালানকারী যারা আছে তাদের যে তৎপরতা অলরেডি এটি আমরা দেখেছি যে বৃদ্ধি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু রিসেন্টলি 90টি গরু ধরেছি ইঞ্জিন চালিত নৌকা সহকারে, এবং রিসেন্টলি আমরা প্রায় 35 লক্ষ টাকার শাড়ি, 45 লক্ষ টাকার ফুচকা এবং 40 লক্ষ টাকার আমরা অবৈধ ভারতীয় কসমেটিক্স জব্দ করতে সমর্থ হয়েছি। তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের প্রত্যেকটি বিওপিতে ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি করা হয়েছে, টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি আগের থেকে অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে।